26-এ বিজেপি আসবে, আমরা যোগ্যদের তালিকা বের করে সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাব, রিভিশন পিটিশন করব। অযোগ্য কারা সিবিআই, এই সংখ্যাটা আপনার 6,000 থেকে 7,000 7,500-এর মধ্যে একটা ফিগার আছে। বাকি কিন্তু সব যোগ্য। এটা অভিজিৎ গাঙ্গুলির ইনিশিয়াল জাজমেন্টেও আছে, সিবিআই যে রিপোর্টগুলো দিয়েছে তাতেও কিন্তু তারা একই কথা বলা হয়েছে, যেহেতু রাজ্য সরকার বা এসএসসি সেগ্রিগেট করলো না, সেই কারণে সবার উপরে করলো। কারণ আইন কখনো কাগজ ছাড়া, ডকুমেন্ট ছাড়া হয় না, তাই বাধ্য হয়েছেন সিজিআই। চোরের মায়ের লম্বা গলা, চোরেদের রানী, তিনি বলেছেন এসএসসি দায়ী, এসএসসির হাতে কোনো ক্ষমতা ছিল না। এই জোন অফিসগুলো 5টাকে তুলে দেয় পার্থ চ্যাটার্জি এসে, যেমন ডিপিএসসি তুলে দিয়েছিল জেলাতে। সরাসরি বিকাশ ভবন থেকে রিক্রুটমেন্ট হয়। অভিজিৎ গাঙ্গুলির জাজমেন্টকে যদি চ্যালেঞ্জ না করা হতো তাহলে 19,000 যোগ্য কর্মপ্রার্থীর হা হুতাশ চোখের জল আমাদের এই বাংলায় দেখতে হতো না। যদি রাজ্য সরকারের 25 লাখি লয়ার সেখানে যোগ্য এবং অযোগ্য তালিকা ফেলে দিতেন, সুপ্রিম কোর্ট আজকে 26,000-এর নিয়োগ বাতিল করত না। এবং সমগ্র ঘটনাটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তার নেতৃত্বে এটা হয়েছে।